আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সীমিত আকারে ভিজিট ভিসা চালু হয়েছে কথা শুনে যারা অতি উৎসাহিত হয়েছেন, ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। নতুন হলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন, নিয়মিত হলে ভিডিওটি টাইমলাইনের মধ্যে শেয়ার করে দেবেন। বিশেষ করে যারা সংযুক্ত আরব আমিরাতের মধ্যে নতুন যে ক্যাটাগরিতে ভিজিট ভিসা চালু হয়েছে এই বিষয় সম্পর্কে এবং এটা নিয়ে প্রবাসে যেতে চাচ্ছেন তাদের জন্য। আপনারা জানেন বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের যে সি প্লাস টিভি রয়েছেন, ওনার এমডিও এখন বর্তমানে ভিজিট ভিসা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সফরে গিয়েছে। তো আমরা যারা ভিজিট ভিসা সীমিত আকারে চালু হয়েছে এটা শুনে উৎসাহিত হয়েছি, সেটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই কথাটা বলছিলাম। প্রথমত, সীমিত আকারে যে জিনিসটা চালু হয়েছে সে বিষয় নিয়ে আমি গতকালকে কথা বলছি, আজকে আপনাদেরকে বোঝার জন্য বলতেছি। প্রথমত, সীমিত আকার বলতে এটাই বোঝানো হয়েছে যে ওনারা যাচাই বাছাই করে কিছু ব্যক্তিকে ভিজিট ভিসা দিচ্ছে, অর্থাৎ সবার জন্য চালু করেনি। অর্থাৎ যে লেবার ক্যাটাগরি একদম নর্মাল ক্যাটাগরির যে ভিজিট আছে সেটা চালু করেনি। অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের যে দূতাবাস বাংলাদেশে রয়েছে এবং বাংলাদেশের যে এম্বাসির মাধ্যমে কাজ করে ওনারা ওনারা সেখান থেকে বাংলাদেশ থেকে কিছু যাচাই বাছাই করে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে 40 জন, 50 জন বা 60 জন, 100 জন এরকম হিসাব করে ওনারা ভিজিট ভিসা দিচ্ছে। তো সেই ক্যাটাগরিতে ডাক্তার, ইঞ্জিনিয়ার ওনারা পড়তেছে এবং উচ্চতর যারা ডিগ্রি আছে তারা পড়তেছে। লেবার ক্যাটাগরি যারা আছে তারা পড়তেছে না, কথাটা কিন্তু বুঝতে হবে। তো এই বিষয় নিয়ে কারোর সাথে কোনো টাকা লেনদেন করবেন না এবং এই বিষয় নিয়ে কারোর সাথে লেনদেনে যাবেন না। যদি যান পরবর্তীতে কিন্তু আপনারা নিজেরা ঝামেলা এবং সমস্যার সম্মুখীন হবেন। কীরকম ঝামেলা? যেমন ধরেন আপনাকে উনি বলতেছে ভিজিট ভিসা দিতে পারবে, ওই বলে আপনার কাছ থেকে উনি টাকা নিয়ে নেবে। টাকা নিয়ে নেওয়ার পর উনি আপনাকে ভিজিট ভিসা দিতে পারবে না। তো যখন উনি আপনাকে ভিজিট ভিসা দিতে পারবে না তাহলে আপনি কী করবেন? ওনার পিছনে পিছনে আপনি ঘুরবেন। তো এটা হচ্ছে একরকম প্রতারণা ছাড়া আর কিচ্ছু না। অর্থাৎ যখন ভিজিট ভিসা মিডিয়াম আকারে যখন চালু হয়েছে কথাটা বলার সাথে সাথে এক প্রকারের দালাল চক্র উঠে পড়ে লেগেছে যে কীভাবে আপনাকে ধোঁকা দিবে, কীভাবে আপনার কাছে ধান্দাবাজি করে খাবে বা কীভাবে ওনারা আপনার কাছ থেকে অ্যামাউন্টটা আদায় করবে। ওদের মূল টার্গেট হচ্ছে আপনার কাছ থেকে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট দাবি করা। যেমন 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা বা এত টাকা দিলে আমি আপনাকে ক্লিয়ারলি ভিসা দিয়ে দিব। দেখেন, হ্যাঁ ভিসা পাবেন, কীরকম পাবেন? যদি আপনার মাস্টার্স পাস অথবা আপনার যদি অনার্স এবং আপনার উচ্চতর ডিগ্রি থাকে তাহলে কিন্তু আপনি ভিজিট ভিসার জন্য যদি অ্যাপ্লাই করেন ওনারা জিনিসপত্রগুলো যাচাই বাছাই করে যখন দেখবে আপনার সব তথ্য সঠিক রয়েছে, তারপর ওনারা যদি চায় তাহলে আপনাকে 1 মাস বা 2 মাস অথবা 3 মাসের জন্য ভিজিট ভিসা দিবে। কিন্তু সেই ভিজিট ভিসা আপনি ওইখানে যাওয়ার পর কোনো কর্মক্ষেত্রে আপনি জয়েন করতে পারবেন না। ওই ভিজিট শেষ হওয়ার পর কিন্তু আপনাকে পুনরায় বাংলাদেশে চলে আসতে হবে। আর যারা হাই প্রফেশনাল ভিসাগুলো নিয়ে যাবেন ওনারা চাইলে ওইখানে ইনভেস্টর ভিসা লাগাতে পারে। যেমন ধরুন আপনি পার্টনার ভিসা বা আপনি ওইখানে কোম্পানি খুলতে পারেন, ওই রকম সামথিং কিছু ভিসা আপনি লাগাতে পারবেন। কিন্তু আমরা যে ঢালাওভাবে জিনিসটা প্রচার করতেছে বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন মিডিয়াতে, ওনারা কিন্তু জিনিসটা বুঝিয়ে বলতেছে না যে ভিসাগুলো কাদের জন্য চালু করা হয়েছে বা কারা এই জিনিসগুলো সুফল পাবে। এই জিনিসটা কিন্তু ওনারা বুঝাই বলতেছে না, যার ধরুন আমরা একটা দ্বন্দ্বসার মধ্যে রয়েছে। তো আমি একটা মেসেজ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বারবার দেওয়ার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে কি, যে ভিসাগুলো চালু হয়েছে সেই ভিসাগুলোতে কিন্তু নর্মাল ক্যাটাগরি যারা আছে তাদের কোনো ফায়দা নাই, তাদের কোনো সুবিধা নাই। হ্যাঁ, শুধু সুবিধা আছে কাদের জন্য? যদি আপনি যদি মহিলা হন তাহলে কিন্তু আরবির ঘরের ভিসা আপনার জন্য কি সরাসরি ওখান থেকে ভিজিট বের করতে পারতেছে। তো সেটা নিয়ে কিন্তু একটা স্ক্যাম চলতেছে, সেটা হচ্ছে কি, যারা একটু দুর্বল টাইপের মহিলা আছে, যারা অতি আগ্রহের সাথে যাওয়ার জন্য সেখানে অপেক্ষা করে আছে, ওনাদের নিয়েও কি একটা ধান্দা এবং একটা ব্যবসা শুরু হয়ে গেছে যে ভিসা দিয়ে দিবে বা ভিসা দিচ্ছে বা ভিজিট বের করতেছে। কয়েকজনের বের করা হয়েছে, ভিসার প্রুফ দেখাচ্ছে, দেখানোর পর ওনাদের কাছ থেকে একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট নিয়ে নিচ্ছে। নিয়ে নেওয়ার পর হয়তো দেখা যাচ্ছে ওই যে ডকুমেন্টার মাধ্যমে উনি ভিসার জন্য টাকা লেনদেন করছে ওই মানুষটাও উধাও হয়ে গেছে। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো, বিশ্বস্ত জেনে শুনে বুঝে এমন ব্যক্তির সাথে লেনদেন করবেন যেটাতে পরবর্তীতে আপনার বেনিফিট আসবে, আপনার কোনো ক্ষতি হবে না বা আপনি সুফল পাবেন, আপনার কোনো লস হবে না। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো, যেখানে লেনদেন করুন, যেখানে আপনি ভিসার জন্য আবেদন করুন, যেখান থেকে আপনি সংযুক্ত আরব আমিরাতে আসুন, যাচাই বাছাই করে তারপর সিদ্ধান্ত নেবেন। কারণ বর্তমানে বাংলাদেশিদের ভিসার ব্যাপারে কোনো আপডেট আসার সাথে সাথে এক ধরনের দালাল চক্র ফেসবুক, ইউটিউব, টিকটকের মধ্যে লাফিয়ে হুমড়ে পড়ে নাম্বার দিয়ে দেয় যোগাযোগ করার জন্য। আর যারা অরিজিনালি এই কাজগুলো করে ওনারা আপনাকে সরাসরি বলবে যে ওনাদের অফিসে যাওয়ার জন্য অথবা ওইখান থেকে বসে আপনাকে কাগজপত্র যেগুলো আছে, ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো সাবমিট করার জন্য।
তো অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, সতর্ক থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন এবং এই বিষয় সম্পর্কে তার কোনো যদি তথ্য জানার থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমার সাধ্য অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।